ঈদের সময় ভাই বাপ মায়ের সাথে তো আনন্দ উপভোগ করি। রিক্স হলেও কষ্ট করে হলেও যাইতে হবে। এই প্যারার মধ্যে আসলে একটা স্বস্তি আছে। পথে পথে উচ্ছ্বাস ঈদ উদযাপনে নগর ছেড়ে বাড়ি পানে মানুষ। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে অনেকে, লঞ্চে উপচে পড়া ভিড়, মহাসড়কেও গাড়ির চাপ। এখনো স্বাভাবিক হয়নি উত্তরের ৮ জেলার সঙ্গে ঢাকার ট্রেন চলাচল। বগুড়ায় বগি উদ্ধারের সঙ্গে চলছে রেলপথ মেরামতের কাজ। আপাতত ভেঙে ভেঙে যাত্রী পরিবহন। স্থানীয় নির্বাচনে এককভাবে লড়তে চায় জামাত। চলতি মাসেই চূড়ান্ত হবে প্রাথমিক প্রার্থী তালিকা। প্রাধান্য পাবে পূর্ব অভিজ্ঞতা, নেতাকর্মীদের প্রস্তুতির নির্দেশ। ইরানের গ্যাস ক্ষেত্রে হামলার জবাবে ইসরায়েলে ব্যাপক আক্রমণ। উপসাগরীয় অঞ্চলে জ্বালানি স্থাপনাতেও আঘাত। মোস্তফা ট্রাম্পের পাল্টাপাল্টে হুঁশিয়ারি। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। ঈদ উদযাপনে নগর ছেড়ে বাড়ির পথে ছুটছে হাজার হাজার মানুষ। বাস, ট্রেন ও লঞ্চে দেখা গেছে উপচে পড়া ভিড়। ভোরের আলো ফোটার আগেই কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম পরিণত হয় জনসমুদ্রে। উত্তরবঙ্গের প্রতিটি ট্রেনেই তিল ধারণের ঠাঁই নেই। দরজা জানালা দিয়ে যে যেভাবে পারছে ট্রেনে ওঠার চেষ্টায় যাত্রীরা। বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনার প্রভাব পড়েছে উত্তরবঙ্গের ট্রেনের শিডিউলে। লঞ্চেও রয়েছে উপচে পড়া ভিড়। ভোর থেকেই সদরঘাট টার্মিনালে ঢল নামে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের। বাস টার্মিনালেতেও যাত্রী চাপ থাকলেও ভোগান্তি ছাড়াই ঢাকা ছাড়ছেন মানুষ। ইজ্জাতের খবর জানাতে এই মুহূর্তে কমলাপুরে আছেন সহকর্মী নাজমুস সালেহী, সদরঘাটে তসলিম তৌহিদ এবং গাবতলীতে রায়দুল ইসলাম শুভ। সরাসরি প্রথমে যাচ্ছে সালেহীর কাছে। 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে, এটি কিশোরগঞ্জে যাবে, ছেড়ে যাবার কথা রয়েছে সকাল 10টা 30 মিনিটে। ইতিমধ্যেই আরও আধা ঘন্টা আগে ট্রেনটি এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে এবং এটির যে ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তা সম্পূর্ণ শেষ হয়েছে এবং এটার ওয়াটারিং সহ অন্যান্য যেই ছাড়ার আগে যে কারিগরি পরীক্ষা নিরীক্ষা দরকার তার সব কিছু সম্পূর্ণ হয়েছে। এখন সেটি অপেক্ষা করছে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করার, অর্থাৎ এই ট্রেনটিও সময় মতো ছাড়বে এবং এটিতে দেখতে পাচ্ছেন যে আপনি ভিড় খানিকটা কম, অর্থাৎ উত্তরবঙ্গের ট্রেনগুলোতে যেভাবে সকাল থেকে আমরা দেখেছি যে উপচে পড়া ভিড়, কানায় কানায় পূর্ণ, প্রচুর মানুষ ভিতরে জায়গা না পেয়ে ছাদে উঠে ভ্রমণ করছেন ঝুঁকি নিয়ে। বিশেষ করে এই পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে কিন্তু এই ধরনের কোনো ঝামেলা নেই। এই পূর্বাঞ্চলের ট্রেনগুলো মোটামুটি বেশ ফাঁকা এবং হচ্ছে যে এই ট্রেনগুলোতে যাত্রীরা বেশ স্বাচ্ছন্দ্যেই ভ্রমণ করতে পারছেন। প্রতিটি ট্রেনই আসলে পূর্বাঞ্চলের সময় মতো এখান থেকে ছেড়ে গেছে, যে কারণে যাত্রীদের ভোগান্তি কিছুটা কম। তবে গতকাল আপনি জানেন যে সান্তাহারে যেই দুর্ঘটনার কবলে পড়েছিল নীলসাগর এক্সপ্রেস, সেই নীলসাগর এক্সপ্রেস এখন পর্যন্ত ছেড়ে যাওয়া সম্ভব হয়নি। রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে নীলসাগর এক্সপ্রেস এখান থেকে ছেড়ে যাবে আজকে, যদিও সেই ট্রেনটি আর ফিরে এসে পুনরায় যাত্রা করতে পারবে না। তবে কমলাপুর রেল স্টেশনের যে ওয়ার্কশপ রয়েছে, এখানে কতগুলো বগি রয়েছে, সেই বগিগুলোকে একত্রিত করে নতুন একটি ইঞ্জিন দিয়ে আবার সেই ট্রেন নতুন করে রিমেক করার চেষ্টা করা হচ্ছে, যেটি ওই নীলসাগর যেটি দুর্ঘটনা কবলিত হয়েছে সেটি ফিরে না আসলেও নতুন করে সেটিকে পাঠানোর ব্যবস্থা হচ্ছে এবং সেটি দুপুর নাগাদ নীলসাগর এক্সপ্রেস 6টা 40 মিনিটের ট্রেন সেটি ছেড়ে যেতে পারে বলে জানানো হয়েছে। সেই দুর্ঘটনার কারণে একতা এক্সপ্রেস সকাল 10টা 15 মিনিটের ট্রেন সেটি বিকাল 4টার দিকে যাবে, অর্থাৎ উত্তরবঙ্গের ট্রেনের যে শিডিউল তা কিন্তু আজকে বলা চলে একেবারে ভেঙে পড়েছে এবং উত্তরবঙ্গের ট্রেনগুলোতে রেলের যে নিয়মকানুন সমস্ত কিছু ভেঙে বলা চলে একেবারে শেষ মুহূর্তে এসে যাত্রাটা একেবারেই বিশৃঙ্খল অবস্থায় পরিণত হয়েছে। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে রেলপথে যাত্রার সর্বশেষ খবর। নৌপথের খবর জানতে যাব রাজধানীর সদরঘাটে, সেখানে আছেন সহকর্মী তৌহিদ তাসলিম। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষের লঞ্চ ঘাটে ঘরমুখো মানুষের ভিড় কিন্তু এখনও লক্ষ্য করা যাচ্ছে। ভোর থেকে আমরা দেখেছি যে উপচে পড়া ভিড় ছিল বিভিন্ন লঞ্চগুলোতে, এমনকি পন্টনগুলোতেও কিন্তু চাপ ছিল উপচে পড়া, অর্থাৎ প্রতিটা ইঞ্চিতে আমরা মানুষের ভিড় লক্ষ্য করা গেছে সকাল থেকে। তবে সময়ের সাথে সাথে আস্তে আস্তে কিন্তু অনেকগুলো লঞ্চ ছেড়ে গেছে। আমরা সকাল 10টা পর্যন্ত বিআইডব্লিউটির যে তথ্য, তারা বলছে যে এখন পর্যন্ত সদরঘাটের লঞ্চ এসে বিভিন্ন গন্তব্য থেকে এসে ফিরেছে
49টি, তার মধ্যে 40টি লঞ্চ আবার বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যেও ছেড়ে গেছে। অর্থাৎ যে লঞ্চগুলো গন্তব্য সদরঘাটে আসছে, যাত্রী বোঝাই হওয়ার সাথে সাথে কিন্তু বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তারপরেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু যাত্রীর চাপটা কিন্তু সে অর্থে কমেনি। এখনও পর্যন্ত দক্ষিণ অঞ্চলে বিভিন্ন জেলার মানুষ তারা পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে তারা কিন্তু এখনও ছুটে আসছেন, বিভিন্ন যখন যে লঞ্চ সেই লঞ্চের উদ্দেশ্যে যাচ্ছেন। তবে বরগুনার কিছু যাত্রীদের সাথে আমরা কথা বলি, তারা বলছেন যে তাদের লঞ্চগুলো আসলে সময় মতন ভিড়ছে না। আরেকটা বিষয় জানিয়ে রাখি, গতকাল রাতে আবহাওয়াজনিত কারণে কিছু লঞ্চ ধীর গতিতে ছিল এবং কিছু লঞ্চ এসে পৌঁছতে দেরি হয়, যে কারণে অনেক যাত্রী অভিযোগ করছেন তারা সময় মতন তারা যেতে পারেনি। তবে এখন পর্যন্ত সামগ্রিকভাবে যদি বলি, আজকে গতকালকে 2 জন নিহত সহ এবং 1 জন নিখোঁজ ছিল, তবে আজকে এখন পর্যন্ত সকাল থেকে ভোর থেকে কিন্তু স্বাভাবিকভাবে তারা এই দক্ষিণ অঞ্চলের মানুষগুলো তারা কিন্তু সুন্দরভাবে যাত্রা করতে পারছেন। চাপ থাকলেও তারা পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পেয়ে তারা আনন্দিত। সব কিছু মিলায় সদরঘাট লঞ্চ টার্মিনাল ছিল আমার কাছে এই সবশেষ তথ্য। আমরা এখন যেতে চাই গাবতলীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী রায়দুল ইসলাম শুভ, তার কাছ থেকে জানবো সড়ক পথের খবরাখবর। সকল যাত্রীরা দাঁড়িয়ে আছেন তারা মূলত উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় যাচ্ছেন তা এবং দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন তারা। আমরা দেখে অনেকের সাথে কথা বলছিলাম, তারা যেমনটা বলছিলেন যে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে অনেকে বাসের জন্য অপেক্ষা করছেন। অনেকেই যাবেন পাটুরিয়া ঘাটে, তারা সেই ফেরি পার হয়ে তারপরে তাদের গন্তব্যে যাবেন। আবার অনেকেই উত্তরাঞ্চলের যে সকল জেলাগুলো রয়েছে, বিশেষ করে সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নওগাঁ, এই সকল রুটের যে সকল যাত্রীরা আছেন তাদের অতিরিক্ত ভাড়া আদায়ের যে একটা অভিযোগ, সেই অভিযোগটি কিন্তু আমরা এর আগেও পেয়েছি। আজকে সকাল থেকে কিন্তু পাচ্ছিলাম যে কয়েকটা এক্সপ্রেস, কয়েকটা বাস প্রতিষ্ঠান তারা মূলত এই অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টিতে নিয়ে থাকছে বলে আসলে এমনটাই অভিযোগ করছিলেন যাত্রীরা। এবং এই আজকের যেহেতু ঈদের যাত্রার 3য় দিন, অর্থাৎ 17 তারিখে শুরু হয়েছে সরকারি ছুটি, আজকে গতকাল গিয়েছে 18, আজকে 19 তারিখ। এই সময়টিতে আসলে লক্ষ্য করা যাচ্ছে এখন যেই গার্মেন্টসগুলো ধাপে ধাপে ছুটি হওয়ার পরে তারা কিন্তু আসলে এখন বাড়ি ফিরছেন এবং এতে করে কিন্তু দেখা যাচ্ছে যে চাপ, সেই চাপটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারতেছি। এবং যে সকল আন্তঃজেলা বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু সময় মতোই ছেড়ে যাচ্ছে। আমরা কল্যাণপুরের খবর আমরা জানছিলাম কিছুক্ষণ আগে, সময় মতোই কিন্তু সেই সকল বাসগুলো ছেড়ে যাচ্ছে। তবে যেগুলো আসলে পাটুরিয়া ঘাট বা মানিকগঞ্জের দিকে যাচ্ছে সেই বাসগুলো কিন্তু আসতে অনেকটা বিলম্ব হচ্ছে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কিন্তু আসলে যাত্রীরা করছিলেন। তো গাবতলী থেকে এই ছিল আমার কাছে সড়ক পথের সবশেষ। ঈদযাত্রার খবর জানতে এখন সরাসরি ছিলাম গাবতলী। এর আগে যুক্ত ছিলাম সদরঘাট ও কমলাপুর রেল স্টেশনে। বগুড়ায় চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ায় এখনও ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের 8 জেলায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এ পর্যন্ত ট্রেনের 9টি বগির মধ্যে 5টি উদ্ধার করা হয়েছে। ভেঙে যাওয়া রেলপথ মেরামতের কাজ চলছে। দুপুরের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার আশা করছেন প্রকৌশলীরা। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে আপাতত ট্রেন পরিবর্তনের মাধ্যমে ঢাকা থেকে উত্তরবঙ্গের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে আগের থেকে রেল লাইনের সংস্কারের অভাবে রেল লাইনটা খুব দুর্বল ছিল, যার কারণে এবং গতকাল সংস্কার করতেছিল এমতো অবস্থায় এই ট্রেনটা দুর্ঘটনা ঘটে। মানুষ অবর্ণীয়ভাবে বিপদের মধ্যে আছে, দুর্ভোগের মধ্যে আছে এবং পার্শ্ববর্তী সামনে সাতগাম রেল স্টেশন শত শত লোক এখানে সারা রাত্রি যাপন করছে। এদিকে নীলফামারী, চিলাহাটি এগুলো সবগুলো বন্ধ হয়ে আছে, দিনাজপুর এদিকে সব বন্ধ আছে। কখন এরা হবে তা বলতে পারতাছি না। এই মুহূর্তে সান্তাহার বাগবাড়িয়া এলাকায় আছেন রিপোর্টার এমআর রকি, সরাসরি যাচ্ছে তার কাছে। রেলের মূল লাইন থেকে ছিটকে পড়া যে 9টি বগি, সেই 9টি বগি রিলিফ ট্রেনের মাধ্যমে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করে রেলের ঠিক পার্শ্বে সেগুলো রাখা হয়েছে। অন্যদিকে বিধ্বস্ত যে রেল লাইন, সেই রেল লাইনের ভেঙে চুরে যাওয়া যে অংশগুলো, এটিকে কিন্তু মেরামত করে সংযোগের কাজ এই মুহূর্তে চলছে এবং সারা রাত ধরেই কিন্তু কাজ করা হয়েছে। গতকাল দুপুর 2টার দিকে ঘটনার পর থেকে এখন পর্যন্ত প্রায় 20 ঘন্টার উপরে পার হচ্ছে। এখনো পর্যন্ত যে সংযোগের ক্ষেত্র তা স্থানীয় রেল বিভাগের
পক্ষ থেকে যে বার্তা দিয়ে জানাচ্ছিলেন যে আজ দুপুর 12টার নাগাদ এই ব্রড গেজের মাধ্যমে তারা আন্তঃযোগাযোগটি হয়তো সম্পন্ন করতে পারবেন এবং এই যোগাযোগের মাধ্যমে এই অঞ্চলের বিশেষ করে 8টি জেলার সঙ্গে পুরো যে রেল ব্যবস্থা ভেঙে পড়েছে এটা কিছুটা হলেও সচল করার তাদের একটা চেষ্টা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছিলাম। এই মুহূর্তে রেলের যে লাইনগুলো রয়েছে, স্লিপার রয়েছে, পাত রয়েছে, এগুলিকে পুনঃ সংস্থাপনের কাজ করছেন এখানকার এই কর্মীরা এবং সারা রাত কাজের আমরা যেটি দেখছিলাম যে রেলের যে পার্শ্বের যে পাটাতনগুলো ছিল এটাও কিন্তু বিধ্বস্ত হওয়ার কারণে প্রায় 150 থেকে 200 মিটার পুরোটাই কিন্তু ভেঙে গিয়েছে এবং এই ভেঙে যাওয়া অংশটা মেরামতের প্রাথমিক যে চেষ্টা সেটাই এখন তাদের দিক থেকে সর্বাত্মক বলছেন। এবং যে বিষয়টি এখানে দেখছিলাম যে এই অঞ্চলের বিশেষ করে নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর, রংপুর এই অঞ্চলের যারা যাত্রী তারা কিন্তু বিভিন্ন ভাবে আসার চেষ্টা করছেন, এসে এখানে পার্শ্বে রেলের মাধ্যমে আবার ছাতিনগ্রাম স্টেশনে এসে প্রায় 2 কিলোমিটার হেঁটে সেখান থেকে আবার আরেকটি সংযোগের মাধ্যমে তারা গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। সব মিলে একটা মহা দুর্ভোগ কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে এবং এই দ্রুত তারা আশা করছেন এই পরিস্থিতি সমস্যাটা কেটে ওঠার। এই ছিল সার্বিক রেল দুর্ঘটনার আপাতত খবর আমার কাছে। ট্রেন দুর্ঘটনার সবশেষ জানছিলাম, সরাসরি ছিলাম সন্তানে। জাতীয় নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নিলেও স্থানীয় পর্যায়ে এককভাবে লড়তে চায় জামাত। এর মধ্যে প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করেছে দলটি। সময় সংবাদকে দলটির নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা জানিয়েছেন চলতি মাসে প্রার্থী বাছাইয়ের প্রাথমিক কাজ শেষ হবে। শফিক মুন্সি রিপোর্ট। সবশেষ জাতীয় নির্বাচনে দেশব্যাপী 30% বেশি ভোট পেয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী, যা দলটির রাজনৈতিক ইতিহাসে এক স্পষ্ট উত্থান। দলটির পক্ষের এই জোয়ার সামনে স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলোতেও কাজে লাগাতে চায় জামায়াত। ইতোমধ্যে জামায়াত প্রধান ডাক্তার শফিকুর রহমান নেতাকর্মীদের আসন্ন স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছেন। কোনো অপকৌশলের রাস্তা আমাদের ধরা লাগবে না, কৌশলই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। সামনের নির্বাচনগুলোর জন্য কেমন প্রস্তুতি শুরু করেছে জামায়াত তা জানতে দলটির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার মুখোমুখি হয় সময় সংবাদ। তারা জানান সংগঠনের তৃণমূল পর্যায়ের কমিটিগুলোকে সিটি কর্পোরেশন, পৌরসভা এবং উপজেলা পরিষদের জন্য 3 জন করে প্রার্থীর নাম কেন্দ্রে পাঠাতে বলা হয়েছে। এসব তালিকা থেকে বাছাইকৃত প্রার্থীদের কেন্দ্র থেকে গ্রিন সিগন্যাল দেয়া হলে ঈদের পর থেকেই মাঠ গোছাতে নেমে পড়বেন তারা। আমরা সব জায়গায় যেতে স্থানীয় পর্যায়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, ভালো রেজাল্ট করতে পারি, এই জন্য আমাদের জোর কার্যক্রম চলছে কিন্তু সারা দেশেই। প্রত্যেকটা সিটি কর্পোরেশন থেকে 3 জনের একটা প্যানেল ওনারা পাঠাবেন, আমরা এটা এখানে কেন্দ্রীয় কমিটি ফাইনাল করব। আর বাকি যতগুলো স্থানীয় সরকার কাঠামো আছে, প্রতিষ্ঠান আছে, সেগুলোতেও প্রস্তুতি নেওয়া হবে। নেতারা জানান জাতীয় নির্বাচনে জোটবদ্ধ অংশ নিলেও স্থানীয় নির্বাচনে এককভাবেই লড়তে চায় দলটি। এখন পর্যন্ত ডিসিশনে হচ্ছে যে আমরা এককভাবে করে আলাদা আলাদা করবো। স্ব অবস্থান থেকে প্রস্তুতি নেবেন, প্রস্তুতি নিয়ে ওনারা কাজ করবেন। 2-1টা দল তো প্রার্থী ঘোষণা করছে, তারা তো আর আমাদের সাথে আলাপ করে নাই, এই জন্য আমরা আমাদের প্রস্তুতিটা পুরোদমে নিচ্ছি। জাতীয় নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট মোট 77 আসনে জয়লাভ করে, যার মধ্যে 68 আসন পায় জামায়াত ইসলামী। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আবার ওই যাত্রার খবর। এই মুহূর্তে গাজীপুরে আছেন সহকর্মী মেহেদি হাসান এবং পাটুরিয়া ঘাটে ইউসুফ আলী। সরাসরি প্রথমে যাচ্ছি মেহেদির কাছে। গাজীপুরের উপর দিয়ে আসলে যে বাহনগুলো ঈদযাত্রায় মানুষজনকে নিয়ে বাড়ি ফিরছেন, সকল বাহনই কিন্তু আসলে ভরপুর এবং অতিরিক্ত যাত্রী নিয়ে কিন্তু যারা যাচ্ছেন তারা যেটি বলছিলেন যে আসলে ঢাকা থেকে যখন তারা ফিরছিলেন তখনই কিন্তু গাড়িগুলো ভর্তি হয়ে গিয়েছে এবং তার পাশাপাশি গাজীপুরে আসার পর বাড়তি যাত্রীর চাপ এখানে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় কয়েক লক্ষ শ্রমিক কিন্তু এই গাজীপুরে রয়েছে এবং তারা সকলেই গতকাল তাদের শিল্প প্রতিষ্ঠান ছুটি হয়েছে 2য় ধাপে এবং আজকে 3য় ধাপে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান ছুটি হওয়ার কথা এবং সেই গতকালকে যাদের ছুটি হয়েছে তারা কিন্তু আসলে গতকাল বাড়িতে যেতে পারেননি, তার কারণ এই এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছিল কাল, তার ফলে কিন্তু অনেকে বেরিয়েছিলেন বাড়ি যেতে, তারা কিন্তু যেতে পারেননি, যার ফলে তারা আবার ফিরে গিয়েছেন। আজকে সকাল থেকে তারা আবারও সড়কে ভিড় করছেন এবং সেই লক্ষ্যে আমরা জানিয়ে রাখি গাজীপুরে 2টি মহাসড়ক রয়েছে, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। সেই 2টি মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং যেই যানবাহনে পাচ্ছেন তারা সেই গাড়িতে করেই কিন্তু আসলে বাড়ির পানে যাচ্ছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে সড়কে। ঈদযাত্রা কিছুটা স্বস্তি রয়েছে আজকে। এই ছিল গাজীপুরের খবর। এই বিষয়ে আরও খবর জানাতে যাবো মানিকগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী ইউসুফ আলী।
ধন্যবাদ মেহেদি। পাটুরিয়া ঘাটে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু বেশ চাপ লক্ষ্য করছি আমরা, যাত্রী যানবাহন এবং যারা এই নৌরুট দিয়ে ঘরে ফিরছে তাদের চাপটাকে বেশ লক্ষ্য করছি। প্রত্যেকটা লঞ্চ ফেরিতে কিন্তু উপচে পড়া ভিড় আমরা দেখছি, সেই সাথে কিন্তু যানবাহনও আসছে। তবে সবচেয়ে বেশি যে যানবাহনগুলো ঘাটে আসছে সেটা হচ্ছে কাটা যানবাহন, অর্থাৎ ঢাকা থেকে এসে যাত্রীরা এখানে নেমে লঞ্চ ফেরিতে সেটা কিন্তু আবার তারা দৌলতদিয়া প্রান্ত হয়ে তার যার গন্তব্যে যাচ্ছে। অর্থাৎ মৃদু মৃদু বাতাস এবং একটু মিষ্টি মিষ্টি রোদের ভিতরে কিন্তু এখন এই মুহূর্তে আসলে পাটুরিয়া ঘাটের যাত্রাটা খুবই স্বস্তি হচ্ছে। অর্থাৎ মানুষের ঢল থাকলেও কিন্তু দীর্ঘ যে যানজট বা ভোগান্তি এটা কিন্তু আমরা লক্ষ্য করছি না। তবে কাটা যানবাহন যেটা বলি আমরা সেটা কিন্তু বেশ রয়েছে এবং সেই সাথে মহাসড়কগুলোতে কিন্তু বেশ চাপ সহ ঘাট এলাকাতে কিন্তু চাপ রয়েছে। রাতের দিকে যানজট এবং ভোগান্তি থাকলেও সকাল 8টার পর থেকে সেটা কিন্তু এটা অনেকটা কমে গিয়েছে। পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোডে মোট 22টি ফেরি, 33টি লঞ্চ এবং 67টি স্পিড চলাচল করছে। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। ঈদযাত্রা আরও খবর জানতে এখন সরাসরি ছিলাম মানিকগঞ্জ ও গাজীপুরে। সময় সংবাদ আরও থাকছে। ঈদ উল ফিতর উপলক্ষে যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান আফগানিস্তান বৃহস্পতিবার মধ্যরাত থেকে মঙ্গলবার পর্যন্ত কার্যকর। ব্যর্থ হলে পাল্টাপাল্টি হামলার হুঁশিয়ারি। ঈদে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল নামার অপেক্ষায় জেট স্কি চালক, বিচ বাইক মালিক, ঘোড়াওয়ালা ও ফটোগ্রাফাররা। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত হোটেল, মটেল ও রিসোর্ট। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ঈদের টানা ছুটি, সবার প্রত্যাশা এবারও টানা ছুটিতে কক্সবাজারে সমাগম হবে লাখো পর্যটকের। তাই সব কানে যেন ব্যস্ততার শেষ নেই। পর্যটকদের আকর্ষণ করতে সৈকতে প্রস্তুত জেট স্কি, বিচ বাইক, ঘোড়া, কিটকট ও ফটোগ্রাফাররা। নতুন করে সাজিয়েছেন তাদের দোকান। পর্যটকের ভিড়ে জমে উঠবে ব্যবসা, এমনটাই আশা তাদের। ঈদকে সামনে রেখে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছি, আয়োজন করেছি। আমরা আশাবাদী 7 দিনের মধ্যে পর্যটকরা আসবেন। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত কক্সবাজারের 5 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট। এরই মধ্যে হোটেলগুলো কক্ষ বুকিং হয়েছে 70%। 22 তারিখে আমরা একটা ডিজে প্রোগ্রাম রেখেছি। পর্যটকরা আসবেন, তারা নতুন সাজে কক্সবাজারকে দেখবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো। আর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে লাইফগার্ড কর্মী ও ট্যুরিস্ট পুলিশ। কোনো রকম ট্যুরিস্টদের সাথে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে সেক্ষেত্রে আমরা সবাই সজাগ। ঈদের টানা ছুটিতে লাখো পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠবে কক্সবাজার সমুদ্র সৈকত, এমন প্রত্যাশায় এখন দিন গুনছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার দিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তিনি দাবি করেন এই রক্তপাত ইসলামী শাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এদিকে ইরানের হামলায় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে 3টি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের জ্বালানি স্থাপনায় হামলা অব্যাহত রয়েছে। অন্যদিকে ইরানে অবস্থিত বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের স্থাপনায় আক্রমণ চালিয়েছে ইসরায়েল। তেহরানের এখনও যা কিছু অবশিষ্ট আছে তা শেষ করে দেওয়ার হুঁশিয়ার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। The Chief of Air Force, our senior commanders. In the past 24 hours, we knocked out 2 of the terrorist chieftains. I always thought he was a nice guy, but I always thought he was weak on security. দেখছেন সময় সংবাদ। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলকে মিস করেছেন পাকিস্তানি কিংবদন্তি রমিজ রাজা। ক্রিকেটারদের জন্য বিশ্বকাপে না খেলাটা হতাশাজনক হলেও পরবর্তী বিশ্ব মঞ্চে লিটনরা ভালো পারফরমেন্স উপহার দেবে বলে বিশ্বাস সাবেক অধিনায়কের। রমিজ প্রশংসা করেছেন মুস্তাফিজ, নাহিদ রানাদের। তানজিদ তামিমের ব্যাটিংয়ে মুগ্ধ এই ধারাভাষ্যকার। পিএসএলে ফ্রাঞ্চাইজি মালিকদের অনুরোধ করেছেন টাইগার ওপেনারকে দলে নিতে। কিছুদিন আগে আমার কাছে কেউ একজন জানতে চেয়েছিল বাংলাদেশের কোনো একজন ক্রিকেটারকে দলে নিলে তুমি কাকে নেবে। আমি মুস্তাফিজের নাম বলেছি। সে বিশ্বমানের বোলার। আপনি তাকে ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যবহার করতে পারবেন। চাপে থাকলে তার হাতে বল তুলে দেবেন, সে আপনার কাজ করে দেবে। টি-20তে নাহিদের মতো গতিময় বোলার দেখা যায় না। গেল 1 বছরে সে অনেক উন্নতি করেছে। লাইন লেন্থ ঠিক রেখে বোলিং করছে।
কখন বাউন্সার করতে হবে সেটাও নাহিদ জানে। সে যদি পাকিস্তান দলে থাকতো তবে এই মুহূর্তে 3 ফরম্যাটেই সে খেলতো। নাহিদ বাংলাদেশ ক্রিকেটের আগামীর তারকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের সময় ভাই বাপ মায়ের সাথে তো আনন্দ উপভোগ করি, রিস্ক হলো কষ্ট করে হলো যাইতে হবে। এই প্যারার মধ্যে আসলে একটা স্বস্তি আছে। যান্ত্রিক জীবনের ব্যস্ততাকে ছুটি জানিয়ে ঈদ উদযাপনে বাড়ির পথে মানুষ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে অনেকে, লঞ্চে উপচে পড়া ভিড়, মহাসড়কেও গাড়ির চাপ। 20 ঘন্টা পর বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি উদ্ধার, চলছে লাইন মেরামতের কাজ। দুপুরের মধ্যে উত্তরের 8 জেলায় ট্রেন চলাচল শুরুর আশা। এই ছিল সকাল 10টার সময় সংবাদ। এরপর এ সময় বাণিজ্যের সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। কাজল, আপনাকে ধন্যবাদ। একটু পর এ সময় বাণিজ্য নিয়ে আবার আসছি, সঙ্গে থাকুন সময়।